মাধ্যমিকে জেলায় প্রথম হওয়ার পর সবাই সুজয়ের বাবাকে জিজ্ঞাসা করেছিল, ছেলে বড় হয়ে কি হবে? কয়েকজন পরামর্শ দিয়েছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডব্লিউবিসিএস বা আইএএস এর মতো কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের। কিন্তু সুজয়ের বাবা বলেছিল, সারা জীবন চাষ করে জীবন কাটালাম, একচালার ঘরে টালি ফাঁকা দিয়ে আজও আকাশ দেখা যায়। বর্ষার দিনে আমাদের ঘরের ভেতর বন্যা হয়, ছোট মেয়েকে কোলে নিয়ে বসে থাকে ওর মা। মাটির দেওয়ালে ফাটল ধরেছে, হাজার শুকনো দুশ্চিন্তায় দিন কাটে। অভাব আমাদের নিত্য সঙ্গী। পেট ভরে দুমুঠো ভাত খেতে দিতে পারি না, প্রয়োজন মতো বই খাতা কিনে দিতে পারি না। ওসব স্বপ্ন আমাদের সইবে না গো। তবে সুজয়ের বাবা ছলছল চোখে বলেছিল, সারাদিন রোদ জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরে শুনি ছেলেটা এমন রেজাল্টের কথা, সবাই সুনাম করে বড় বড় স্বপ্ন দেখাতে শেখায়, তখন বড় স্বাদ জাগে। ছেলেটা বড় হয়ে একটা আদর্শ মাস্টার হোক, আরো অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি করুক, ও 10 জনের একজন হোক। যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছে, তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে। একদিন মাথা উঁচু করে বলতে পারবো, জমিতে লাঙল চালিয়ে আমি সোনা চাষ করেছি। ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছেন। হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে। সবাই জানবে গরিব হলেও স্বপ্নগুলো থমকে থাকে না। ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে জেতা যায়। বাবার দু চোখে ইচ্ছে আর মায়ের মুখের মৃদু হাসির ভাঁজে সুজয় নিজের স্বপ্নকেই যেন দেখতে পাচ্ছিল। এরপর হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো। তবে বদলে গেছে অনেক নিয়ম। এখন শিক্ষকতা করতে গেলে বিএড ট্রেনিং করতে হয়। 2 বছরের খরচ প্রায় 2 লক্ষ টাকা। বাবা পিঠে হাত রেখে বলল, তুই পড়াশোনা চালিয়ে যা, বাকিটা আমি দেখে নেব। প্রয়োজনে দুবেলা রেশন চালের ভাত খাবো, এই ভাঙা ঘরেই থাকবো। আরো কয়েক বছর না হয় এমন কষ্টে কাটবে। তুই চাকরি পেলে তারপর আনন্দ করব, বাড়ি হবে ধুমধাম করে, তোর বোনের বিয়ে দেব। কিন্তু সব গল্প তো রূপকথার গল্প হয় না। আরো 2 বছর কাটলো বিএডের পেছনে। কলেজে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটার বয়স 30 পেরালো, কোনো চাকরি নেই। টিউশন করে কোনো রকম নিজের খরচটা মিটে যায়। বাবাকে বিশেষ সাহায্য করতে পারে না সুজয়। ঘরে বিবাহযোগ্য বোন, কলেজ বেলায় প্রথম প্রেমিকা ও ঠিকানা বদলে নিল। বেকার ছেলেটাকে আর কে ধরে রাখবে? এমন দুঃসময় হয়তো অনেক ছেলের জীবনেই আসে। সুজয়ের তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতোই অবস্থা। সোশ্যাল মিডিয়া, আত্মীয় বন্ধু সবকিছু থেকে দূরে একা ঘরে দিন কাটতো যার, সুজয়ের। সুজয়ের বাবা একদিন জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বয়স তো অনেক হলো, চাকরির কি খবর? ডিগ্রিগুলো কাজে এলো না? স্কুল মাস্টারের চাকরিটা কি আর সম্ভব না? সুজয় বলল, চাকরি হবে না বাবা। এদেশে হবু মাস্টার পথের নামে চাকরির ভিক্ষা আদালতে ভুয়ো ফাইল জমে, কেস পরের কেস। বয়স বাড়ে বেকার মেধার, সুসাইড নোটের কথা নাই বা বললাম। যে দেশে দুর্নীতি আবির মেখে শাসক ব্যস্ত গদি নিয়ে, শিক্ষা যাচ্ছে রসাতলে। টুকলি করা বখাটে ছেলে স্কুল মাস্টার, অযোগ্যরা শাসন করে, সমাজ তো ভঙ্গুর হবেই। সেই দেশে মানুষ করার কারিগর হওয়ার স্বপ্ন দেখার পর সব অপরাধ। লোভ দেখানো প্রকল্পর সাথে বেকারদের বিষ কেনার ভাতা চালু করলেই তো পারে অশিক্ষিতরা। সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বলল, সব স্বপ্ন তবে তাসের ঘরে হয়ে গেল। হয়তো এমন হাজার হাজার লাখ লাখ সুজয় অশিক্ষিত স্বপ্ন দেখতে দেখতে জীবনের অতলে তলিয়ে যাচ্ছে।
কলমে বিশ্বজিৎ হালদার, কণ্ঠে সুষমা।